ডিজে বাপি প্রেজেন্টেশন। একটু মন দিয়ে শোনো মা, এই যে গল্প করলে বুঝতে পারবে না, শেষে বলবে এতগুলি টাকা নিয়ে পালিয়ে গেল, তাও আবার ঝামেলা। শোনা, যদি কোনোদিন জয়দেবের মেলা যান, আমি আগের থেকে বলে দিচ্ছি, যারা গেছেন তারা জানেন বাবা, মাঝখানে একটা নদী বয়ে যাচ্ছে, নদীটির নাম হচ্ছে অজয় নদী, গ্রামটার নাম হচ্ছে কেন্দুলি গ্রাম, পিতা হচ্ছে গোস্বামী ব্রাহ্মণ ভোজদেব গোস্বামী, মাতা বামা দেবী। যেমন পিতা তেমন মাতা। আগেই বলেছিলাম মা, মাটি যদি ভালো হয় ফসল ভালো হয়। শুধু মাটি ভালো হলে হবে না, বীজটাও তো বাবা দামি হতে হবে। এখন ধরুন মাটিটা খুব উর্বর আর বীজটা হচ্ছে কম দামি, ভালো গাছ হবে। আবার বীজ খুব উন্নত, মাটি ঠিক নেই, চাষযোগ্য নয়, তাতেও ভালো ফসল হবে না। এবার একটু বর্ণনা করুন, কারো মাটি যদি ভালো হয়, মাটি, এখানে মাটি মানে মাটি যদি ভালো হয়, আর যদি বাবার বীজ উৎকৃষ্ট হয়, তাহলে সন্তানরূপী ফসল এত সহজে খারাপ হয় না। কেন বলছি দেখুন, পিতার নাম জয়দেব গোস্বামী, মাতার নাম বামা দেবী। মায়েরা, জয়দেবের জন্ম হয়েছে, ছেলেটা বড় হচ্ছে, ভালো করে শোনো মা, যেমন বাবা তেমন মা। সকাল থেকে সন্ধে পর্যন্ত বিভিন্ন কর্মের মাঝে ওই যে হাতে করে কাম আর সময়ে সব সময় মুখে করে নাম, তাই তো মা? হাতে করে কাম, মুখে করে নাম, অনায়াসে পার হয়ে যায় সেই ব্রজধাম। সকালবেলায় ঘুম থেকে উঠে জয়দেবের পিতার নাম কি বললাম দেখুন, আবার ভুলে যাচ্ছে এখন, কি নাম বললাম মা? ভোজদেব গোস্বামী। নামগুলো আপনারা ভুলবেন না, আমার ভুলে গেলে চলবে, আপনাদের চলবে না। ভোজদেব গোস্বামী সকালবেলায় ঘুম থেকে উঠে বাড়িতে রয়েছে রাধা গোবিন্দের যুগল বিগ্রহ, সেখানে উচ্চস্বরে করে ভগবানের নাম। এখানে একটা নরোত্তম দাসের বিখ্যাত পদাবলী আছে, গাইব, আপনারা আমার সাথে গাইবেন। সকালবেলায় ঘুম থেকে উঠে জয়দেবের পিতা মহানন্দে বলে, হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম, হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, আবার যাদবায় মাধবায় কেশবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম। যেমন স্বামী তেমন স্ত্রী। জয়দেবের পিতা সকালবেলায় ভোরবেলায় স্নান করে ভগবানের নাম গাইছে। জয় রাধে। স্বামী স্ত্রীর মন যদি এক না হয়, খেপা খেপি যদি এক না হয়, ভজন ঠিক হবে না মা। জয় রাধে। কালকে এক জায়গায় কীর্তন করতে গেছি, একজন মা আমার কীর্তন শোনার পর শেষে বলছে, বাবা সব্যসাচী কাল কোথায় যাবে? বলি কাল দক্ষিণ 24 যাব, দেওয়ানগঞ্জের কাছে বাদামতলা হরিবাস। আচ্ছা বেশ বেশ, যাওয়ার সময় আমার বাড়িতে একটু চা সেবা করে যাবে সকালবেলা। এবার কি হলো মা, বাড়িতে গিয়ে স্বামীকে বলছো, গো শুনছো, সব্যসাচীর কীর্তন শুনে এলাম, সম্প্রদায়কে নেমন্তন্ন করে এলাম, কাল সকালবেলায় চা সেবা করে সম্প্রদায় যাবে। স্বামী বলছে, চিনিটা কি বাপের বাড়ি থেকে আসবে? হরিবল। এরকম যদি মনের অমিল হয়, ভজন হবে মা? আবার ধরুন কোনো বাবা কীর্তন শুনে বাড়ি গেছে, সম্প্রদায়কে বলছে যাওয়ার সময় একটু চা পেয়ে যাবেন। স্ত্রীকে বলছো, গো শুনছো, কীর্তন শুনেলাম, আর যিনি গাইছিলেন তাদের সম্প্রদায়কে বললাম বাড়ি যাওয়ার সময় একটু চা পেয়ে যাবেন। স্ত্রী বলছে, একেই আমার সংসারের এত কাজ, উনি আবার নেমন্তন্ন করে চলে এসেছেন, খেয়ে দে কাজ নাই তো। ও মা, এরকম যদি মনোনিবেশ হয়ে যায় হবে? একা একাদশী হয়। কোন সংসারে একাদশী সবচেয়ে ভালো হয় বলুন তো? যে সংসারের প্রত্যেকটি সদস্য একাদশীতে ব্রতী হয়। তবে হ্যাঁ, রবীন্দ্রনাথ ঠাকুর অবশ্য একটা কথা বলেছেন, যে যদি তোর ডাক শুনে কেউ না আসে,
বাকিটা যখন জানেন আমার বলার কি দরকার, শুধু গলা খরচ। তাহলে মায়েরা যেটা আমি গাইছিলাম সেটা গাইবেন। এই দেখুন, জয়দেবের পিতা হরিহরয়ে নম কৃষ্ণ, হরিহরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, হরিহরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম। কেমন স্ত্রী দেখুন, জয়দেবের মা কেমন দেখুন, বলছে স্বামী তুমি গাইছো আমিও গাইবো। হ্যাঁ গাও গাও, তাহলে তো খুব ভালো হয়, তবে তো তুমি আমার অর্ধাঙ্গিনী, তবে তো তোমার সধর্ম। এবার স্ত্রী গাইছে গোপাল গোবিন্দ রামে শ্রী মধুসূদন, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, হরি বল রে হরি বল রে, প্রেমানন্দে হরি বল। বদন ভরে একবার হরি বলো রে। গোপাল গোবিন্দ রামে শ্রী মধুসূদন, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গিরিধারী গোপীনাথ মদন মোহন, গিরিধারী গোপীনাথ মদন মোহন, গিরিধারী গোপীনাথ মদন মোহন। গিরিধারী গোপীনাথ মদন মোহন। আচ্ছা বলো তো মায়েরা, যে বাড়িতে বাবা মা কৃষ্ণ নাম করে ছেলে কি করবে? ভাববে এটা কালচার, এটা সংস্কার। মা যদি 12:30 পর্যন্ত অনলাইন থাকে, ছেলে জীবনে অফলাইন হবে? আমরা অনেক জায়গায় কীর্তন করতে যাই, বলে সব্যসাচী বাবু এই যাওয়ার সময় একটু আমার ছেলেটাকে বলে দিয়ে যাবেন তো, সব সময় মোবাইলে গেম খেলে। বলি মামনি তুমি যে 12:30 পর্যন্ত গেম খেলো, তা তুমি যেমন শিক্ষা দেবে ছেলেটা সেরকম শিক্ষা পাবে। ও মা, বিদ্যাসাগরের মায়ের নাম শুনেছেন? ভগবতী দেবী। বিদ্যাসাগর মায়ের জন্য একটা দামি শাল এনেছিলেন, আপনারা জানেন। মা শীতকালে পরবে, ভগবতী দেবী পরেন। কিছুদিন পর বিদ্যাসাগর মহাশয় এসে বলছে মা তুমি পরনি কেন? বলছে খোকারে তুই তো আমার জন্য এনেছিস, কিন্তু গ্রামে এমন অনেক পরিবার আছে তাদের গায়ে নেওয়ার মতন কিচ্ছু নেই। তাহলে ওরা যদি ঠান্ডাতে থাকে তাহলে আমি কি করে নেব বল? দেখুন কেমন মানসিকতা, কেমন সংস্কার। আমি একটা শর্তে নিতে পারি, যদি সকলের জন্য নিতে পারি। এরকম যদি মা হয়, এরকম যদি মাটি হয়, ফসল গ্যারান্টি বাবা, কোনো দিকে কিচ্ছু হবে না। আম গাছের ডাইরেক্ট আমেই হবে। আর এবার হয়েছে কি দেখুন, ছেলেকে স্কুলে পাঠিয়েছেন, টিফিন দিয়েছেন 4টে লুচি। ছেলে ঘরে কিন্তু 1 থেকে 2টো খায়, কিন্তু টিফিন যখন নিয়ে আসে টিফিনটা পরিষ্কার করে নিয়ে আসে। একদিন জিজ্ঞেস করছেন, হ্যাঁ রে বাড়িতে 1টার বেশি লুচি খাস না, 4টে করে 5টে করে দিই, সব কি করে স্কুলে খাস? বলছে মা আমি একা খাই না তো, আমি যাদবকে দিই, মাধবকে দিই, রামকে দিই, 3 জন মিলে খায়। মা বলছে ওই জন্য সকালবেলায় ঘুম থেকে উঠে টিফিন করি, তোকে টিফিনেই দেবো। জয়রাজ, যখনই খাবি একা খাবি। তাহলে এরকম যদি কোনো মা শিক্ষাটা দিয়ে দেন, সে ছেলে বড় হয়ে যখন একা খাবে, মা যদি বলে যে বাবা একা খেতে নাই, বলবে মা ওটা তো ছোট থেকে তুমি শিখিয়ে দিয়েছো, নিতাই গৌর হরি হরি। তাহলে মায়েরা যে যেমন কর্ম করবে তাকে তেমন ফল ভোগ করতে হবে। তাহলে দেখুন, বাবা করছে কৃষ্ণ নাম, মা করছে কৃষ্ণ নাম, ছেলে জয়দেব ভাবছে এটা করতে হয়। ছেলে জয়দেব তখন বাবা মায়ের মাঝে দাঁড়িয়ে কি বলছে দেখুন, মনের আনন্দে বলো হরি ভজ বৃন্দাবন, মনের আনন্দে বলো হরি ভজ বৃন্দাবন, মনের আনন্দে বলো হরি ভজ বৃন্দাবন, মনের আনন্দে বলো হরি ভজ বৃন্দাবন। শ্রী গুরু বৈষ্ণব পদে মজাইয়া মন, ওগো শ্রী গুরু বৈষ্ণব পদে মজাইয়া মন, শ্রী গুরু বৈষ্ণব পদে মজাইয়া মন, শ্রী গুরু বৈষ্ণব পাদে পদ্ম করি, শ্রী গুরু বৈষ্ণব পাদ পদ্ম করিয়া, শ্রী গুরু বৈষ্ণব পাদ পদ্ম করিয়া। এবার নাম সংকীর্তন গায়ে নরোত্তম দাস, নাম সংকীর্তন গায় নরোত্তম দাস, ওগো নাম সংকীর্তন গায় নরোত্তম দাস। হরি বল হরি বল হরি বল
হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। এবার দেখি কেমন মনে রেখেছো মায়েরা। ছেলেটির নাম জয়দেব গোস্বামী, গ্রামটার নাম কেন্দুলি গ্রাম, পিতার নাম ভোজদেব গোস্বামী, মাতার নাম বামাদেবী। কিন্তু বাবা বিষয়টি বড় ভাগবতীয় সিদ্ধান্ত। এই জায়গাটা আপনারা ভালো করে ধরুন। এই লীলাটার মূল তত্ত্বটা কোথায় আছে দেখুন, খুঁজুন একটু। আচ্ছা বলো তো, মায়াদেরকে বলছি, মা তোমরা ভগবান কৃষ্ণের ছবি দেখেছো? হ্যাঁ বা না বলো। দেখেছি। বাবারা তো দেখেছেন। আচ্ছা বাবা, কৃষ্ণের যেটি চূড়া সেটি কৃষ্ণের কোথায় থাকে? মাথায়, ঠিক। মা কৃষ্ণের নুপুর দুটি কোথায় থাকে মা? পায়ে বা চরণে, ঠিক। এটা হচ্ছে আজকে লীলাটার মূল বিষয়। তাহলে ভগবানের মাথাতে থাকে চূড়া, ভগবানের শ্রীচরণে থাকে নুপুর। কি হলো জানেন বাবা? একদিন দুজনের মধ্যে ঝগড়া শুরু হলো। আমাদের ঝগড়া কি নিয়ে হয়? জল নেওয়া নিয়ে, জল ফেলা নিয়ে, রান্না করা নিয়ে, সম্পত্তির ভাগ নিয়ে, টাইম টেবিল নিয়ে। কিন্তু আজকে যে ঝগড়াটি আমরা শুনবো, ভাগবতের ঝগড়া, এটা শ্রবণ করলে মানব জন্ম ধন্য হয়। আর আজকের লীলাটির তত্ত্বটি পরিষ্কার হয়ে যায়। বিষয়টা দেখুন মায়েরা, ভালো করে লক্ষ্য রাখুন। ভগবান কৃষ্ণের মাথার চূড়াটি, ভগবান শ্রীকৃষ্ণের চরণের নুপুর দুটিকে বলছে, চরণের নুপুর দুটিকে বলছে, ওরে নুপুর রে, ওরে নুপুর রে, ওরে নুপুর রে, নুপুর রে, দেখ দেখ আমার কত ভাগ্য রে, আমার কত ভাগ্য রে। শ্রীকৃষ্ণের মাথার চূড়াটি শ্রীকৃষ্ণের চরণের নুপুর দুটিকে বলছে, দেখ নুপুর আমার কত ভাগ্য। নুপুর বলছে কিসের ভাগ্য? তুই গোবিন্দের অঙ্গে, আমিও গোবিন্দের অঙ্গে, হিসেব বরাবর, ভাগ্য কিসের? চূড়া বলছে, নুপুর তোর বুদ্ধি হলো না রে, আমার দিকে একবার তাকিয়ে দেখ। ওরে নুপুর, আমি হলাম চূড়া, সকল দেবতার উপরে কৃষ্ণ, আমি আবার তার উপরে। জয় রাধে। মিথ্যে বলেনি মা, গোবিন্দের মাথার উপরেই তো চূড়া থাকে। সেইটা চূড়ার হয়ে গেল অহংকার। সকল দেবতার উপরে কৃষ্ণ, আমি আবার তার উপরে। আর যদিও তুই আমার গোবিন্দের অঙ্গে আছিস নুপুর, বড় নিচে। নুপুর বলছে, চূড়া তুই ওপরেই থাক, আই হ্যাভ নো ইন্টারেস্ট, আমার উপর দিকে যাওয়ার দরকারই নেই। যে চরণ পাওয়ার জন্য যোগীরা করে যোগ, সাধক করে সাধনা, মুনি করে ধ্যান, ব্রহ্মা করে চতুর্মুখে ভজন, শিব করে পঞ্চমুখে বর্ণনা, যে চরণ পাওয়ার জন্য, সে চরণ যখন কৃপা করে নিজের ভাগ্য ফলে পেয়েছি, আমার উপর দিকে যাওয়ার দরকারই নেই। তুই থাক, তুই ওপরে থাক, বরং তুই ওপর থেকে আমাকে একটি আশীর্বাদ করে দে। চূড়ার এমন মেজাজ বেড়ে গেছে বাবা ভগবানের মাথার উপরে থেকে, কিছু মনে করবেন না, সব্যসাচীর কথাতে দুঃখও পাবেন না। যারা ভগবানের কৃপাতল্প উঁচুতে আছেন, বিভিন্ন পদে আছেন, হ্যাঁ, ভগবানের কৃপাতে যারা উঁচুতে আছেন, অল্প সাবধানে থাকবেন না। যদি বলেন কেন বাবা? না, যারা যত উপরে থাকে তাদের পড়ে যাওয়ার কিন্তু ততটাই ভয় থাকে। নুপুর কি বলছে দেখুন, বলছে, চূড়া তুই মাথার উপরে আছিস গোবিন্দের, ওই উপর থেকে আমাকে আশীর্বাদ দে।
চূড়া বলছে বল কি আসে বল, কেমন ভাব হয়ে গেছে দেখুন। হ্যাঁ, নূপুর তখন কি আশীর্বাদ চাইছে চূড়ার কাছে, বলছে ওরে চূড়া, আমি তো গোবিন্দের চরণে আছি, তুই আমাকে একটাই আশীর্বাদ কর, আমি যেন গোবিন্দের চরণ ধরে থাকিতে পারি। গোবিন্দের চরণ ধরে থাকতে পারে, চরণ ধরে থাকতে পারে। অন্য কিছু চাই না আমি, চরণ ধরে থাকতে পারে। অন্য কিছু চাই না যেন চরণ ধরে থাকতে পারে। বলে অন্য কিছু চাই না, যেন চরণ ধরে থাকতে পারে। এবার নূপুর কিন্তু একটা দামি কথা বলেছে, শুনবেন মা কি বলেছে শুনুন। বলছে চূড়া তোর ভাগ্য ভালো, তুই গোবিন্দের মাথায় আছিস, আমি চরণে আছি, তুই আশীর্বাদ কর আমি যেন চরণ ধরে থাকতে পারি। কিন্তু একটা কথা বলবো চূড়া, তুই মনে কষ্ট পাবি না তো? নূপুর বলছে, বলে না কষ্ট পাবো না। আচ্ছা বলতো, যারা প্রকৃত শ্রীকৃষ্ণের ভক্ত হয় তারা গোবিন্দের কোন জায়গাটা বেশি পছন্দ করে বলো? কেউ বলে যে গোবিন্দ তোমার মাথা চাই না, আমার মাথা চাই অনেক, ওটার জন্য আপনাদের টেনশন করার দরকার, ওটা আমি দেখে নেব। কিন্তু কারো এত বড় আস্পর্ধা আছে যে ঠাকুর তোমার মাথা চাই। যারা প্রকৃত কৃষ্ণ ভক্ত হয় তারা গোবিন্দের কোন জায়গাটা বেশি পছন্দ করে মা? এই দেখুন মুখস্থ হয়ে গেল, কেমন ক্লাস হচ্ছে দেখুন। যারা প্রকৃত কৃষ্ণ ভক্ত হয় তাদের গোবিন্দের কাছে শুধু হাত জোড় করে একটাই ডিমান্ড, একটাই দাবি, হে গোবিন্দ রাখো চরণে, হে গোবিন্দ রাখো চরণে, হে গোবিন্দ রাখো চরণে, হে গোবিন্দ রাখো চরণে। মোরা তব চরণে শরণাগত, তব চরণে শরণাগত, তব চরণে শরণাগত, তব চরণে শরণাগত। আশ্রয় আশ্রিত জনে, হে গোবিন্দ রাখো চরণে, হে গোবিন্দ রাখো চরণে। তোমার চরণে বড় ভালোবাসি, তোমার চরণ বড় ভালোবাসি, তোমার চরণ বড় ভালোবাসি, তোমার চরণ বড় ভালোবাসি। দিও দিও প্রভু চরণ দিও, তোমার চরণ বড় ভালোবাসে, দিও দিও প্রভু চরণ দিও, তোমার চরণ বড় ভালোবাসে। ভক্তমণ্ডলী মায়েরা যখন এইভাবে চরণের নূপুরটি বর্ণনা করেছেন বাবা, তখন গোবিন্দের মাথাতে যে চূড়া ছিল তার অহংকারটা চূর্ণ হয়ে গেছে। সে তখন মনে মনে ভাবছে, যা বাবা নূপুরেই তো ভালো জায়গায় আছে, আমার ধারণাটা তো ভুল। কেন না, যারা প্রকৃত অনুরাগী শ্রীকৃষ্ণের ভক্ত হয় তারা গোবিন্দের চরণ পছন্দ করে, আর সেই চরণ জুড়ে যখন নূপুর আছে তো নূপুরেই ভালো জায়গায় আছে। চূড়া তখন শ্রী গোবিন্দকে বলছে, প্রভু আমার আর উপরে থাকার অভিলাষ নেই, নূপুর যেমন তোমার শ্রীচরণে আছে আমাকেও তোমার ওই মস্তক থেকে শ্রীচরণে করে দাও। গোবিন্দ বলছে, আমি যদি তোকে উপর থেকে নিচে নিয়ে আসি তাহলে নূপুরের কি হবে? আমি এক ভক্তকে আনন্দ দিতে গিয়ে আরেক ভক্তকে তো দুঃখ দিতে পারি না।
চূড়া বলছে আমি কিছু শুনতে চাই না, আমি জেনে গেছি তোমার শ্রীচরণ দামি, আমিও কিন্তু তোমার চরণ চাই চাই চাই। এইভাবে যখন চাই 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 বলেছে তখন গোবিন্দ বলছে তাহলে দিতে হবে, তবে আমার নয়, তবে আমার নয়। ওরে চূড়া, ওরে চূড়া, এই বৃন্দাবনে, এই বৃন্দাবনে আমার চেয়েও একজনের দামি চরণ আছে, দামি চরণ আছে। শুনবে মায়েরা, গল্প করলে বুঝতে পারবে, কিছুই বুঝতে পারবে না। এই যে আস্তে 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 যেই না বলেছে চূড়া চরণ চাই বলেছে গোবিন্দকে, গোবিন্দ বলছে দেব, তবে আমার চরণ যখন নূপুর পেয়েছে নূপুর পাবে, তাকে আমি ফেলে দিতে পারবো না। তবে তোকে কার চরণ দেব জানিস? শোন, শোন চূড়া, এই বৃন্দাবনে আমার চেয়েও আরেকজনের দামি চরণ আছে। চূড়া বলছে প্রভু বৃন্দাবনে তোমার চেয়েও দামি চরণ? বুঝলাম না, এই বৃন্দাবনে তুমি তো সবচেয়ে বেশি দামি, তোমার চেয়ে কে দামি যে তার চরণ দামি? বলছে চূড়া তুই জানিস না, আরে বাবার যেমন বাবা থাকে, শ্রী গুরুত্ব তেমনি শ্রী গুরু থাকে। আমি হলাম জগতের গুরু শ্রীকৃষ্ণ, কিন্তু আমারও গুরু আছে, আমার শ্রী গুরু অর্থাৎ আমার প্রেমের গুরু হলো শ্রীমতী রাধা ঠাকুর। তাহলে আমার প্রেমের গুরু যদি রাধা ঠাকুরানী হয়, তাহলে আমার চেয়ে যদি কারো দামি চরণ আছে তা রাধার আছে। তা আমার চরণ যখন নূপুর পেয়েছে পাক, তুই চিন্তা করিস না, আমার চেয়েও যে চরণ দামি সে চরণ তোকে দেওয়াবো, তোকে দেওয়া মানে রাধারানীর চরণ দেওয়াবো। সাথে সাথে চূড়া বলছে তাহলে এখনই দেওয়াও, এখনই দেওয়াও। এরকম ভক্ত বেশি আছে মা, সকালবেলায় পুজো করে বিকেল বেলায় রেজাল্ট খুঁজে, সকালবেলায় মালসা দিয়ে গেল আর বিকেল বেলায় বলছে ঠাকুর কই এখনো তো আমার রেজাল্ট হলো না। জয় রাধে। ব্যাংকে যদি টাকা জমা রাখেন সুদ পাবেন, আর ব্যাংকে মানে এই 3.5 হাতের দেহ ব্যাংকে যদি ভক্তিরূপী টাকা জমা না থাকে, কৃপা করুণা রূপী সুদ কখনো পাওয়া যায় না বাবা। কি হলো দেখুন মা, বলছে দেবো, তবে কবে? দেখুন শাস্ত্রের কথা, কৃষ্ণ কি বলছে দেখুন, যেদিন আমার রাধা রানী শ্যাম গরবে গরবিনী বিষভানু রাজনন্দিনী আমার প্রতি মান করবে, আমার প্রতি মান করবে, বৃন্দাবনে আমি একদিন রাধা রানীকে কথা দেব, কথা দেব রাধে, তোমার কুঞ্জে গিয়ে তোমার আমি মনোবাসনা পূর্ণ করব, পূর্ণ করব। কিন্তু রাধা রানীর কুঞ্জে যাওয়ার পূর্বে ভক্তির ডোরে তারই খুড়তো বোন, তারই কাকার মেয়ে চন্দ্রাবলীর কুঞ্জে আমি চলে যাব। রাধা রানী মান করবে, কিছুতেই মান ভাঙবে না। যখন মান ভাঙবে না, জানিস চূড়া আমি কি করব না, রাধা রানীর পদযুগলটিতে ধরে দেব। পদযুগল কেন ধরবো? সবাই ভাববে রাধা রানী মান করেছে, কৃষ্ণ পায়ে ধরেছে, এটা আসল তত্ত্ব নয়। রাধা রানী মান করেছে, মানের দিনে কৃষ্ণ পায়ে ধরেছে, কিন্তু কৃষ্ণ পায়ে ধরেছিল কেন? মান ভাঙানোর জন্য নয় মা। ভক্তকে কথা দিয়েছিল, চূড়াকে কথা দিয়েছিল যে রাধা রানীর চরণ তোকে দেওয়াবো। যখনই মানের অজুহাতে ভগবান কৃষ্ণচন্দ্র তার মাথাটি নত করে রাধা রানীর পদযুগলে ধরে, কে ছিল মা? চূড়া। যখনই গোবিন্দ মাথাটি রাধারানীর চরণে দিয়েছে আর ছিল চূড়া, সেদিনই পেল রাধার চরণ, পেল সেদিন পেল রাধা চরণ, পেল পেল রাধা চরণ, পেল পেল রাধা চরণ, পেল। জয় রাধে শ্রী রাধে বলো, ও গো পেল রাধা চরণ, পেল। জয় রাধে শ্রী রাধে বলো,
এতক্ষণ ধরে যে কথাটি বর্ণনা করলাম মা, এটি কোথায় লেখা আছে না গীত গোবিন্দম কাব্যে। কে লিখেছেন? জয়দেব গোস্বামী। কে সম্পূর্ণ করেছেন? ভগবান কৃষ্ণচন্দ্র। স্মরগরল খণ্ডলা